কুজো ভাই, আমরা এখন কোথায় এলাম? কোনো লোকজন তো দেখতে পাচ্ছি না, তবে সামনে একটা বিরাট বড় অট্টালিকা রয়েছে। অন্ধ ভাই, এত বড় অট্টালিকায় কি আশ্রয় মিলবে? তুমি আমাকে আগে নিয়ে চলো, তারপর আমি যা জানতে চাইবো তার উত্তর দেবে। প্রথমে দরজার বাহিরে দাঁড়িয়ে অনেকবার চিৎকার করে ডাকল, কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে বাধ্য হয়ে দুজনে অট্টালিকার ভেতরে প্রবেশ করল। কুজোর মাথা ঘুরে গেল। অবাক হয়ে চারদিকে দেখতে লাগলো। কুজোর কাছ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে অন্ধ জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, কি দেখছো? অন্ধ ভাই, এই আমরা কোথায় এলাম? ঘরের চারপাশে মোহর আর মণিমাণিক্য পাহাড়ের মতো চাই করে রাখা হয়েছে। তুমি কি দিনের বেলায় স্বপ্ন দেখছো না? না গো, স্বপ্ন নয়, এই দেখো মোহর। কুজো এক মুঠো মোহর অন্ধের হাতে দিল। আনন্দে তার মুখ উজ্জ্বল হয়ে গেল। ভাই কুজো, এতদিনে আমাদের দুঃখ দূর হয়েছে। আল্লাহ আমাদের দিকে মুখ তুলে তাকিয়েছে। এদিকে ওই অট্টালিকায় একদল রাক্ষস বাস করত। সারাদিন তারা বনে বাদারে নদীর ধারে ঘুরে বেড়াত। গভীর রাতে আস্তানায় ফিরে আসত। সেদিন একটা রাক্ষস একটু তাড়াতাড়ি অট্টালিকায় ফিরে এলো। অট্টালিকায় প্রবেশ করে ভুজাভুজির গন্ধ পেয়ে অবাক হয়ে রান্নাঘরের দিকে গেল। রান্নাঘরের দরজা বন্ধ দেখে জিজ্ঞাসা করলো, রান্নাঘরে কে রে? গৃহস্বামীর গলা শুনে তারা চমকে উঠল। অন্ধ ভয় কাটিয়ে ভেতর থেকেই বলল, তুই কে? রাক্ষস এই প্রশ্নে ভীষণ রেগে গেল। আমি রাক্ষস। ও, তুই রাক্ষস? আমি তোর বাবা খোকস। খোকসের নাম শুনে রাক্ষসটা একটু দমে গেল। দেখি তোমরা কেমন খোকস, থুতু ফেলে দেখাও তো। আগে তুই থুতু ফেলে দেখা, তারপর আমরা ফেলবো। রাক্ষস একদলা থুথু জানালা দিয়ে রান্নাঘরে ফেলল। রাক্ষসের থুতু দেখে অন্ধ চুনের ভার থেকে একদলা চুন বাইরে নিক্ষেপ করে বলল, ধবধবে সাদা একদলা থুথু দেখে রাক্ষসটা ভাবল সত্যিই হয়তো তাদের বাবা খোকস এসেছে। সে তখন নিশ্চিত হওয়ার জন্য বলল, দেখি তোদের লেজ কেমন বড় আর শক্ত। অন্ধ ঢোলক বাজাবার বেতের লিকলিকে লাঠিটা জানালা দিয়ে বাড়িয়ে দিয়ে বলল, এই আমাদের লেজ। রাক্ষস লেজ ভেবে লাঠিটাকে কামড়াতে লাগলো। এক সময় ক্লান্ত হয়ে বেতের লাঠিটাকে ছেড়ে দিল। তখন অন্ধ বলল, এবার তোর লেজটা দেখা তো। রাক্ষস জানালা দিয়ে তার নিজের লেজটা বাড়িয়ে দিল। সঙ্গে সঙ্গে খুর দিয়ে রাক্ষসের লেজটা কেটে দিল। ওরে বাবা গো! ওরে বাবা গো বলে চিৎকার করতে করতে অট্টালিকা থেকে পালিয়ে গেল রাক্ষসটা। রাক্ষসটা পালিয়ে গেলে অন্ধ বলল, ভাই কুজো, এখানে থাকা আর ঠিক হবে না। চলো এক্ষুনি এখান থেকে পালিয়ে যাই। হয়তো রাক্ষসটা
তাদের দলবল নিয়ে ফিরে আসবে। তখন আর নিস্তার নেই। কিন্তু ভাই, এত সব মোহর মণিমাণিক্য ফেলে চলে যাব? তা কেন? ধোপার ওই দুটো ব্যাগের মধ্যে যত পারো মোহর আর মণিমাণিক্য বেঁধে নাও। অনেকটা পথ